পরিবর্তনশীল কখন হলো, কখন আমার টাকার পিছনে আমাকে ধরতে হলো, সেই সময়টা আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই সময় কতটুকু মূল্যবান জিনিস। আসসালামু আলাইকুম আমার যুবক ভাই এবং কি মানে নতুন উদ্যোক্তা ভাইদেরকে নিয়ে এই ভিডিওটা আজকে তৈরি করলাম। কারণ আমার যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি, আর যেগুলো আমাদের তরুণ উদ্যোক্তা আছে, নতুন উদ্যোক্তা যে আমি গরুর খামার করতে চাই, তাদের উদ্দেশ্যে কিছু কথা। দেখেন, আমি কিন্তু একটা সময় ছিল, যে সময় হয়তো মানে ভাবতাম যেমন হয় এইভাবে হয়তো জীবনটা কেটে যাবে। কিন্তু আমার পরিবর্তনশীল কখন হলো, কখন আমার টাকার পিছনে আমাকে ধরতে হলো, সেই সময়টা আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই সময় কতটুকু মূল্যবান জিনিস। আমি কিন্তু আগে কখনো গরুর পালন করি নাই, বিয়ার আগে। ঠিক আছে, বিয়ার পরে কিন্তু আমি কখনো গরু পালন করি নাই, বা গরুর আশেপাশে আমি যাই নাই কখনো। এই গরু এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, এরকম কোনো ধারণাও ছিল না যে আমি কোনো গরু লালন পালন করে আমি আমার রিজিক মেটাবো। কিন্তু আল্লাহর পরিস্থিতি এবং কি সময়ের পরিস্থিতির সবকিছু শিকার হয়ে কিন্তু আজকে এই গরুগুলো লালন পালন করি, পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসাও করি। কিন্তু এরকম তো কখনো ভাবছিলাম না যে এরকমটা হবে। কিন্তু এটা কখন হয়েছে, যখন আমি বিয়ে করছি তখন, তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটছে। কিন্তু তখন কিন্তু আমি কিন্তু আমার জীবনের সময়গুলা, অনেক সময়গুলো অপচয় করছি। হ্যাঁ, বিভিন্নভাবে। হ্যাঁ, ঘুরে, ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বা বিভিন্নভাবে কিন্তু ঘুরে, কিন্তু সময়গুলো অপচয় করে আজকে সেই সময়গুলা আমি নিজে থেকে শুধরাইতেছি। আসলেই জীবনে অনেকটাই ভুল করছি। বেকার জীবনে না বসে থেকে যদি আমি, হ্যাঁ, বিয়ের আগে যদি ভালো একটা, হ্যাঁ, যদি আমি একটা কর্মসংস্থান আমি যদি নিজে একটা তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হইতো না, আরো কিন্তু উন্নতি দিক দিয়ে আমি থাকতাম। কিন্তু সময় আর আগে কিন্তু আমরা সবাই আফসোস করি। তার জন্যই বলবো যে যুবক ভাইরা, তোমরা যারা বাবার হোটেলে খাবার দাবার করো, তাদেরকে আমি বলতে চাই যে ভাই, বাবার হোটেলে তুমি কয়দিন চলতে পারবা? 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছরের উপরে কিন্তু তোমার বাবার হোটেলে তুমি চলতে পারবে না। তোমার নিজের উপরে, তোমার নিজের পায়ের উপরে তোমার নির্ভরশীল হতে হবে, নিজের উপরে তুমি নির্ভরশীল হতে হবে। যে তুমি আজকে 1 টাকা কামাইছো, 1 টাকাই তোমার কাছে, এর চেয়ে আর বাড়তি টাকাটা কিন্তু কেউ সাপোর্ট দিবে না। তার জন্যই বলি যে যুবক ভাইয়েরা, সময় আছে, সময় থাকতে সময়ের দাম দেওয়া উচিত। কারণ আমি যেহেতু এগুলা ভুল করছি, হ্যাঁ, তাই তোমাদেরকে বলি যে যে কোনো কর্ম একটা লেগে থাকো, ঠিক আছে। আর যদি তুমি লেখাপড়া থাকো, তাহলে তুমি লেখাপড়া মন দিয়ে লেখাপড়া করো। হ্যাঁ, আল্লাহ তোমার মনের আশা যেন পূর্ণ করে, ঠিক আছে। আর যদি যারা বেকার আছো, তারা কিন্তু বেকার, ঘোরাফেরা না করি, ঠিক আছে, তুমি যে কোনো একটা কর্মে লেগে থাকো। যে কোনো একটা কর্ম শিক্ষা যেন তোমার হয়, যে কোনো ধরনের কর্ম। তুমি যে গরু লালন পালন করে খেতে হবে এরকমটা না, কিন্তু আমি তোমাদেরকে আইডিয়া দিই যে তোমরা যে কোনো কিছু একটা কর্ম শিখো, যার কারণে তোমার জীবনটা যেন সুন্দর হয়, যেন তুমি, হ্যাঁ, সুন্দরভাবে চলতে পারো, জীবন ধারণ করতে পারো, হ্যাঁ, সবাইকে নিয়ে সুখে থাকতে পারো। নাই তো আজকে তুমি বিয়ার আগে তুমি এতদিন ঘোরাফেরা করে, ঠিক আছে, অপচয় করে সময়, কিন্তু বিয়ার পরে গিয়ে তোমার কিন্তু এটা পস্তাইতে হয়। হ্যাঁ, তখন কিন্তু তোমার টাকার সংকট দেখা দেয়। হ্যাঁ, তখন কিন্তু তোমার যে কষ্টের সময়গুলো, তুমি তখন বুঝতে পারবা যে আসলেই জীবনে টাকা কত কিছু না, বন্ধু বান্ধব নিয়ে খরচ করছি, আজকে সেই টাকার মূল্য তুমি নিজেই তখন বুঝতে পারবা। যে একটা টাকা কামাইতে কতটুকু তোমার সময় লাগে। হ্যাঁ, 500 টাকা আজকে পকেটে হইলে আজকে ঘন্টার ভিতরে শেষ। কিন্তু এই 500 টাকা তোমাকে ইনকাম করতে হলে মানুষের বাড়িতে তোমাকে সারাদিন কাজ করে কিন্তু 500 টাকা ইনকাম করতে হয়। কিন্তু আমরা সময়টাকে, সময়ের মূল্য দেই না, যার কারণে আমরা আজকে এই পরিস্থিতির মধ্যে যুব সমাজ আছে। কিন্তু আমরা সবসময় নিজে থেকে চেষ্টা করতে হবে যে মনের মধ্যে একটা সাহস রাখতে হবে যে আমি একজন উদ্যোক্তা হব, বা আমি একটা ভালো একটা চাকরি করে, ঠিক আছে, দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব। তোমার সুন্দর একটা ভবিষ্যৎ তুমি গুছিয়ে তারপর তুমি একটা বিয়ে করো। তোমার ভবিষ্যৎটা তুমি নিজের পায়ে তুমি নিজে দাঁড়াও, দাঁড়ানোর পর তুমি একটা বিয়ে করো।
তোমার দিন যেন সুখে যায় এবং কি তোমার ফ্যামিলিতে যেন যাই ঝামেলা না হয়। মানে ঝামেলা ফ্যামিলিতে, ঝগড়া ঝামেলা কখন বাজে, যখন তোমার ফ্যামিলিতে অভাব অনটন লেগে থাকে, তখনই কিন্তু নানান দিক থেকে কিন্তু তোমার কথা আসবে, ঠিক আছে? আজকে তোমার কাছে টাকা না থাকলে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, কেউ বলবে না, হ্যাঁ, তুমি আজকে খাইছো নাকি খাইছো না, কেউ তোমার বন্ধু বান্ধব কেউ তোমাকে জিজ্ঞাবে না। যতক্ষণ তোমার পকেটে টাকা আছে ততক্ষণ তোমাকে সবাই জিজ্ঞাসা করবে, এর আগে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। তাই বলি, সময় থাকতে সময়ের দাম দেও এবং কি তুমি যে কোনো একটা কর্ম করে খাও, হ্যাঁ, যেন তোমার ভবিষ্যৎ সুন্দর হয় এবং কি তোমার পরিবারের জন্য তোমার উদ্যোক্তা বা চাকরি কথা শুনে যেন তোমার পরিবারও, হ্যাঁ, মানে শান্তি পাই। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম।